নমস্কার বন্ধুরা, আজকে আমি পিত্ত শিলা নিয়ে আলোচনা করব। দেখা যায় যে সকল বন্ধুদের বারবার পিত্ত শিলায় আক্রান্ত করে থাকে। পিত্ত শিলার আক্রান্তর সাথে সাথে দেখা যায় যে লিভারের সমস্যা দেখা দিয়ে থাকে। লিভারে ঘা হয়ে থাকে, লিভারে ব্যথা হয়ে থাকে, লিভারে অত্যন্ত বেশি গ্যাসে আক্রমণ করে থাকে, ক্ষুধা ভাব থাকে না, মুখে সবসময় অরুচি থাকে। পিত্তে একাধিক শিলা আক্রমণ করে থাকে। দেখা যায় যে আপনি অনেক ঔষধ খেয়েছেন, নাক্সভোম খেয়েছেন, কার্ডুয়াস মেরি খেয়েছেন, বারবারিস খেয়েছেন। এই যে যে ঔষধগুলো আপনি খেয়েছেন, দেখা যায় যে আপনি পুরোপুরি সুস্থ হন না। পিত্তের শিলা বের হয়ে গেছে, কিছুদিন পরে আবার এই শিলা হয়ে থাকেন। এই যে বারবার আক্রান্ত হওয়া ফলে দেখা যায় যে অনেকেই চিন্তা করেন যে অপারেশনের মাধ্যমে শিলা কেটে ফেলে দেবেন বা পিত্ত কেটে বের করে দেবেন, যাতে ভবিষ্যতে আর কোনো দিন এই শিলা না হয়। আমি বলবো যে পিত্তে যে কোনো শিলার জন্য বা লিভারের যে কোনো সমস্যার জন্য আপনি এই কোলেস্টেরিনাম নোসোট ঔষধটি সেবন করতে পারেন। এই কোলেস্টেরিনাম নোসোট ঔষধটি আপনার পিত্তের যে কোনো শিলা এবং লিভারের যে কোনো সমস্যার জন্য খুব ভালো কাজ করবে। এই ওষুধটি আমাদের ডাক্তার বরিক উনি একাধিক রোগীদের দিয়েছেন এবং ভালো ফলাফল পেয়েছেন। তাই আমাদেরকে উনি নির্দেশনা দিয়েছেন যে এই কোলেস্টেরিনাম ওষুধটি পিত্ত শিলার জন্য এবং লিভার সমস্যার জন্য, লিভারে ক্যান্সার বা লিভারে ঘা, লিভার অত্যন্ত গ্যাস হয়ে যাওয়া, এই সমস্যার জন্য এই ওষুধটি সেবন করলে একদম সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। তো কোন কোন লক্ষণে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন? রোগ লক্ষণ হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। পিত্ত স্থানে ব্যথা, ঠেসে ধরার মতন ব্যথা, পাকস্থলীতে অত্যাধিক অম্বল, গ্যাস থাকে, পেট সবসময় ভরা ভরা থাকে, ক্ষুধা একদম লাগে না, খাবার দেখলে বমি আসে, লিভারের স্থানে ঘা, ছোঁয়া যায় না, প্রচণ্ড ব্যথা, ঝাঁকি লাগলে অসহ্য লাগে, আক্রান্ত পার্শ্ব, চেপে শুলে ব্যথা বৃদ্ধি পায়, পিত্ত বমি হয়ে থাকে, বমি সম্পূর্ণ হলুদ রঙের হয়ে থাকে, লিভারের স্থানে অত্যন্ত টাটানি ব্যথা, লিভারের সামনে বা পেছনে চেপে ধরলে অত্যন্ত ব্যথা হয়, পেশি ব্যথা যেন পিত্তথলিতে কোলেস্টেরিনামে আক্রমণ করেছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য এই কোলেস্টেরিনাম ওষুধটি সেবন করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের আমার চেম্বার ঠিকানাটা দেবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ।